যে আমার সাথে যদি মানে একদিন মুখ কালা করে আমাকে যদি কোনোদিন 5 জনের কাছে শুনতে হইতো যে তোর ভাইয়ের বউ মানে এই বলছে, তোর ভাই বউ এই করছে, তোর ভাইয়ের বউ ওই করছে, আমি ফার্দার আমার ভাইয়ের বউর সাথে একটা কথাও বাড়াইতাম না, ঠিক আছে, একটা কথাও বাড়াইতাম না। আর রইল আমার চাচাতো ভাই বোন, আমার চাচাতো ভাই বোনকে তো কখনো আমি মানে অ্যালাউ করতাম না যে আমার ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলার জন্য, হ্যাঁ, আমার ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলার জন্য। আর আমার স্বামীর ফ্যামিলিটা এরকম হয়ে গেছে, মানে হাজার হাজার মানুষ যেখানে কথা বলতে পারে সেখানে চাচাতো ভাই বোনে কথা বললে কি হয়েছে, ওইখানে তো কিছু টাকা ইনকাম হইতেছে, ওইখানে তো আমার চাচাতো ভাই বোন ভালো থাকতেছে, সেজন্যই হলো আমাকে নিয়ে কথা বলে, হ্যাঁ, আমাকে নিয়ে কথা বলে। আমার বাড়িতে কে কোনখান দিয়ে হাঁটলো, কে কোনখান দিয়ে গেলো, কে কি করলো না করলো, আপনাদের কাছে কি আমি আইসা বলছি যে আমার ওই জায়গাটা অমুকে গেলো, ওই জায়গাটা ওরকমে গেলো, ওই করলো সেই করলো, কখন আমি বলছি? তো তারপরেও মানে এমন এমন ধরনের কথাবার্তি মানে বলে যে আমার আমার কোনোখান দিয়ে হাঁটে না, আমার কোনোখান দিয়ে যায় না, আমার কোনো কিছু করে না, মানে এমন এমন ধরনের কথাবার্তা বলে। শোনেন, আমার যে এই ঘরটা উঠানো, সেই ঘরটা আমার স্বামীর নিজেরই একান্ত জমি, হ্যাঁ, নিজেরই একান্ত জমি, আমার স্বামীর নামে দলিল করা জমি। আমার স্বামীর নামে দলিল করা জমির ভিতরেই কিন্তু আমার শাশুড়ির, আমার শ্বশুরের, আমার শাশুড়ির যারা আছে তাদের সবারই অধিকার আছে ওইখানে, হ্যাঁ, তাদের সবারই অধিকার আছে যে হাঁটতে পারবে না, থাকতে পারবে না, এরকম। আমি কিন্তু কখনো আপনাদেরকে বলি নাই যে আমার ননদরা কেন আমাদের বাড়িতে যায়। এখন আমার পায়ে পাড়া দিয়া কথা বইলা যদি আমার জায়গা দিয়ে যায়, বাট আরেকজন যদি বলে যে এখান দিয়ে কেন হাঁটছো, তারে কমেন্টের উত্তর দিয়ে দাও যে এখান দিয়ে এমনে না সেমনে হাঁটছি, হ্যাঁ, সে কমেন্টের উত্তর দেয়, মানে আইসা ভিডিও বানাইয়া উত্তর দেয় যে আমার চাচির বাড়ি, আমার কি বলে, আমার মানে তার জন্ম ওইখানে, তার জন্মস্থান ওইখানে, সে আমার কোনোখানে যায় না, ঠিক আছে, আমার কোনোখানে যায় না, আমার কোনো বিষয় সে এই করে না, আমাকে নিয়ে কথা বলে, হ্যাঁ, কথা বলে। তাহলে এই জন্যই আমি তাকে বুঝাই দিলাম যে আমার শাশুড়ির যেই ঘরটা উঠানো, সেই ঘরটাও আমার স্বামীর জমি, মানে দলিল করা জমিতে উঠানো। এখন হ্যাঁ, আমার স্বামীর মা বাবার সবার অধিকার আছে আমার মানে স্বামীর জায়গাটা চলার জন্য, আমার স্বামীর জায়গাটা সব কিছু করার জন্য। যদি সে এরকম করেই আসে তাইলে তো আমি বলবো যে হ্যাঁ, আমার জমিতে যেহেতু, আমার স্বামীর জমিতে, আমার জমিতে যেহেতু ঘর তোলা, তুমি ওইখান দিয়ে হাইটো না, তুমি ওইখান দিয়ে যাইও না, তুমি ফার্দার এইখানে আইসো না। যদি তোমার বাপার বা তোমার কোনো জায়গা থেকে থাকে, তোমার ভাইদের কোনো জায়গা থেকে থাকে, তাহলে তুমি সেখানে ঘর তুলো, সেখানে থাকো। হ্যাঁ, আসছো এখানে, যদি আসো যে ভাইয়ের শ্বশুর বাড়িতে আসছো, তখন তুমি এরকম করতে পারো যে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আসছি, এটা আমার মায়ের বাড়ি, তাওয়ের বাড়ি, বা আমার ভাইয়ের বোর বাড়ি, শেষ, তুমি বেড়াও, তুমি বেড়াইয়া যাও গা, কিন্তু আমারই নিয়ে ফার্দার তুমি কোনো কথা বলবা না, কারণ এটা হলো বিরক্তজনক। আমার এখন মনে হয় তোমাদের মুখের ভাষাগুলা শুনলেই আমার তখন বিরক্তজনক মনে হয়। কারণ হলো কি, তোমরা হলো মানুষের মানে অতীত বর্তমান এই দিকটা দেখে হইলই করো না, নিজেদের অতীত ভুইলা যায় বর্তমান জিনিসগুলো নিয়ে বেশি হইলো নিজেরা কি করবা। আজকে একটা জিনিস কাজ করো, কালকে ভাবো যে এর উপর দিয়ে যদি আরেকটা বেশি ধরনের যদি কিছু করা যায়, বা বেশি ধরনের ধরো একটা মানে সিনেমাতে করা যায়, নাটক করা যায়, সেটা কালকে করবো, কালকের ভিডিওর জন্য। এই জিনিসগুলো তোমরা চিন্তা করো, এই জিনিসগুলো আমরা চিন্তা করি না, কারণ আর আমিও চিন্তা করি না। কারণ হলো কিসের জন্য আমি বললাম যে আমার বাড়িতে আসছো, আমার শাশুড়ির বাড়ি, আমার আমার মানে আমার শাশুড়ি, আমার বাড়িতে আসছো, বেড়াইতেছো, যেভাবেই আসছো, ভাইয়ের বোর পরিচয় আসছো, বা ওই বাড়ি চাচার পরিচয় আসছো, থাকতেছো। এখন সোশ্যাল মিডিয়াতে এখানে 10টা কথা হয়েছে বা কাটাকাটি হয়েছে, সেই কারণে মানুষ সারা জীবন বলবে যে নতুন করে আজকে আমাদের একটা ভিডিও যদি 30,000 40,000 ভিউ হয়, আবারও কিন্তু ওই মাসটা ভরেও তো চলে ওই ভিডিওটা, বরঞ্চ 2 4 10 বছর যতদিন ইউটিউব চ্যানেল আছে ততদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত আমাদের মানুষ এক একটা ভিডিওর সূত্র ধরে, এক একটা জিনিস ধরে কথা বলবে। তো সেখানে আইসা যদি খোঁচা মাইরা এই করছে সেই করছে, এভাবে যদি প্রতিনিয়ত তোমরা কথা বলো, তখন তো আমাদের বাড়ির মানে এই ঝগড়া কাজা কখনো মিটবে না। এখানে মিটবে না বলতে এরকম না যে আমার ননদদের সাথে আমি আবারও দ্বিতীয়বার আমার সেই আগের মানে সময়গুলো, সেই আগের যেভাবে সময়গুলো কাটছে, সেই সময়গুলো আর কখনো আমার সাথে এভাবে কাটবে না, বা কখনো আমি এই চাইবই না যে তাদের সাথে এভাবে সময় কাটানোর জন্য। হ্যাঁ, আমার সাথে যদি ওরকমভাবে যদি সময় নাও কাটে, তাদেরও কোনো আইব যাইব না, আর আমারও তাদেরকে নিয়ে কোনো আইব যাইব না, ঠিক আছে। কিন্তু তোমরা যারা নিয়ে এই যে এভাবে নিয়ে কথাগুলো বলো, তারা হইলো মানে কি বলবো, তারা শুধু গ্যাঞ্জাম বাড়ানোর জন্য কথা বলো, গ্যাঞ্জাম কমানোর জন্য না। ইতিভিতরে আমার ওয়াশরুম নিয়ে যেই কথাগুলো হয়েছে, সেই কিন্তু আমি জানিও না, আমি ধারিও না যে কে কী করলো না করলো,
করলো সেটা আমি আসলেই কিন্তু আমি চিন্তা ভাবনাও করি না। আমি এর আগের বার যখন আসলাম তখন মানে বিল্লালরা যখন হলো দেশ থেকে বেড়াই গেল তখন আমি কিন্তু ওর বউরে মানে থাকতে কষ্ট হয় এই জন্য আমি ঘরের চাবি দিয়ে আসছিলাম থাকার জন্য। সেখানে যদি আমার ওয়াশরুমটা খোলা, হ্যাঁ আমার ওয়াশরুমটা খোলা বলতে আমার ওয়াশরুমটা আমার শাশুড়িরও বলছি, আমার চাচি শাশুড়িরও বলছি যে ওয়াশরুমে যদি তারা গোসল করে কাজ করে, বাট তারা যদি টাঙ্কিতে পানি তোলে, ধরেন হঠাৎ করে অনেক সময় দেখা যাইতেছে টাঙ্কিটা একদম খালি হয়ে গেল, তখন দেখা যাইতেছে কি ওই টাঙ্কি মানে জোরে ঝড় আসলো বা ওই টাঙ্কিটারে মানে কাট করে ফালাই দিল, কারণ খালি টাঙ্কি ছাদের উপরে তখন ফালাইতেই পারে। হ্যাঁ, তারপরে আবার ওইটার ভিতরে পানি থাকাকালীন যদি ওই পানি যদি ইউজ করা না হয় তখন দেখা যাইতেছে কি ওই পানিটা পয়সা মানে নোংরা হয়ে যাবে, কলের ভিতরে পাইপ পুইপগুলো সব জাম খায় থাকবে। একটা মানুষের যদি চিন্তাধারা যদি ভালো থাকে, সেই চিন্তাধারাটা নিয়ে যদি কেউ যদি ফাও কথা বলে, কিছু বলতেও পারতেছি না, কিছু করতে সইতেও পারতেছি না, মানে এরকম একটা দশা হয়েছে। তো যাই হোক, আমার বাড়িতে যাওয়া বা আমার মানে আমি কি করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু আমি কখন কি করব বা না করব। আর আমার বাড়ি থেকে আচ্ছা একটা মহিলা যখন রাগ করে মানে বাড়ি ছেড়ে, ধরেন স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে যায়, তারপরে ওইখানে আবারও কিছু না কিছু সমাধান আসে, তারপরে আবারও কিন্তু শ্বশুর বাড়িতে আসে, ঠিক না? তো আমি আমি যে গেছি, আমি যে আসছি, বাড়ি ছেড়ে আসছি, আমার বাড়ি থেকে যদি আমি না আসতাম কেউ কি আমার তাড়াইতে পারতো? এখন আমার বাড়িতে আমি যাব, তাতে কেন মানুষের এত মাথা ব্যথা? আমি যদি আমার বাড়িতে যাই, আমাকে কেউ কি বাড়িতে মানে এমন আছে যে আমাকে আমি যেন বাড়িতে না যাই, আমি যেন না যেতে পারি, বা 10টা 40 বা 5জন মানুষ একখানে বয়ে কথা বলবে এই বউ কেন বাড়িতে আসবে, এই বউ বাড়িতে আসা যাবে না, এরকম কোনো মানুষ আছে? তো এরকম কোনো মানুষ আমার জানা মোতাবেক নাই যে এরকম কোনো মানুষ আছে যে আমাকে বলবে যে আমি বাড়িতে যাইতে পারবো না। এবং কি আমার 3টা চাচা শ্বশুর যেহেতু এখনো পর্যন্ত আছে, মানে 2টা চাচা শ্বশুর একটা শ্বশুর আছে, তারাও কখনো এই কথাগুলো বলবে না। যারা নিয়ে এই যে আমাকে নিয়ে বেশি মাথা ঘামায় যে নিজের ইচ্ছায় গেছে আবার নিজের ইচ্ছায় চলে আসবে বাড়িতে, কত কিছুই না করবে, তাদের অস্তিত্বটা কি, তাদের ভালো থাকার জিনিসগুলা কি, সেটা তারা একবারও চিন্তা করে না। আরেকজনের ভালো থাকার জিনিস নিয়ে যদি তারা যদি এত মাথা ঘামায়, হ্যাঁ তাদেরও তো সব কিছুই আছে না, তাদের মতো করে তাদেরকে কতটুক মানুষ করে, মানে কি বলে, তাদেরকে নিয়ে কতটুক মানুষ কথা বলে। তারা যদি তাদের বাড়ি ঘরে থাকতে পারে, তাদের বাড়ি ঘর থেকে আরেক বাড়িতে আসতে পারে, তো আমার তো ওইটা তো আমার স্বামীর বাড়ি, আমি কেন যাইতে পারবো না, আমি কেন থাকতে পারবো না? শুনেন,